তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইয়ারটিম থেকে নগদে টাকা আনবেন। তো আমরা ইয়ারটিম অ্যাকাউন্টে প্রবেশ করেছি। আমাদের ইয়ারটিম অ্যাকাউন্টে রয়েছে $7.34, 7.34 সেন্ট। তো আমাদের পার ডলারে তারা দিচ্ছে এখন $1.22। তো আমরা $1.22 পাবো না, কি জন্য? এখান থেকে কিছু ট্যাক্স, কিছু ফি কাটবে। কাটার পরে আমাদেরকে কিছু টাকা দেবে। তো কত টাকা দেবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এর জন্য চলে যাব উইথড্রল অপশনে। উইথড্রল ফান্ড অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, নিউ পেমেন্ট মেথডে ক্লিক করে আমরা এখানে সার্চ করতেও পারবো, অথবা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নামে একটি অপশন রয়েছে, সেখানে গিয়েও আমরা নগদটাকে নিয়ে আসতে পারবো। তো আমরা মোবাইল অপশনের মধ্যেও যেতে পারবো, অথবা আমরা সার্চও করতে পারবো নগদ নামে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, সার্চ এবং হচ্ছে মোবাইল অপশন। তো আমরা সার্চ করলাম সহজেই নিয়ে আসার জন্য। তো আমাদের নগদটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা নগদের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে অথবা মোবাইল অপশনের মধ্যে ক্লিক করে আপনারা এখানে খুঁজতে পারেন নগদ। তো আমরা এখানে খুঁজতেছি নগদ। তো একটু নিচে গেলে আমরা নগদ পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন নগদ, এখানে রয়েছে নেক্সাস পে, অনেকগুলো বাংলাদেশি যতগুলো কার্ড এবং ব্যাংক কোম্পানি রয়েছে সমস্ত কিছু এখানে, উপায় নগদ, রকেট, বিকাশ, সব কিছু এখানে রয়েছে। তো এখানে আপনি যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে IMA অ্যাকাউন্ট হোল্ডার, আর যদি আপনি অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠান, টাকা নিয়ে আসেন, তাহলে থার্ড পার্টি দেবেন। তো আমি নিজের অ্যাকাউন্টটা নিয়ে আসবো, এই জন্য আমি অ্যাকাউন্ট হোল্ডার নিজেই এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কত ডলার এখান থেকে নিয়ে আসবো সেটা দিব। আমি এখান থেকে যদি $5 নেই, তাহলে তার মূল্য পাবো আমি হচ্ছে $576.36। আমি $1 ডলার রেটের মূল্য পাবো হচ্ছে $1.16, 116 টাকা। আমি 116 টাকা করে ডলারের রেট পাবো। আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম $122, কিন্তু আমাদের ট্যাক্স সব কিছু ফি কেটে নিয়ে $1.16 করে আমাদেরকে ডলার রেট দেওয়া হচ্ছে। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি নিচে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নগদটাকে আবার আপনারা সিলেক্ট করে নেবেন। অবশ্যই নগদটাকে আবার আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নাম্বারটা ঠিক আছে কিনা একবার চেক করবেন, না থাকলে আপনারা নাম্বারটা ঠিক করে নেবেন। তো অবশ্যই আমাদের এটা চেক করতে হবে যে আমাদের নগদ নাম্বারটা কি ঠিক আছে কিনা। তো এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সব কিছু আবারও দেখাচ্ছে, ডিটেলস কি কত পরিমাণ। তো সব কিছু এখানে চেক করে নেবেন। আবারও চেক করে নেওয়ার পরে সাবমিট রিকোয়েস্ট নামে একটি অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সাবমিট রিকোয়েস্টের মধ্যে। তো সাবমিট রিকোয়েস্টের মধ্যে যখনই ক্লিক করবেন তখন আপনাদের মাঝে একটু লোড নিয়ে পেয়ার খোঁজা শুরু করে দেবে ইয়ারটিম। তো ইয়ারটিম এখন আমাদের পেয়ার খোঁজা স্টার্ট করে দিয়েছে। তো এখান থেকে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, একটি পেয়ার খুঁজে দেবে ইয়ারটিম। তো এই পেয়ারের মাধ্যমে আমরা টাকাটাকে রকেটে নগদে নিয়ে আসবো ইয়ারটিম থেকে। তো আমাদের একটু ওয়েট করতে হবে। এর মাঝে আপনার নিচে ডিটেলসগুলো দেখতে পারেন, এবং চাইলে এই রিকোয়েস্টটাকে ক্যান্সেল করতে পারেন। হেল্প অপশনের মধ্যে ক্লিক করে আপনারা চাইলে, যদি আপনারা লেনদেন না করতে চান, তাহলে আপনারা এখান থেকে ক্যান্সেল করতে পারেন হেল্প অপশনের মধ্যে ক্লিক করে। তো আমরা একটু ওয়েট করব, জাস্ট 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে আমাদের এটা দিয়ে দেবে। তো আপনারা অবশ্যই নগদ অ্যাকাউন্টের নাম্বার এটা চেক করবেন বারবার, কেননা এটা যদি ভুল হয়। তো আমাদের এর মধ্যে একটা পেয়ার দিয়ে দিয়েছে, পেয়ারের নাম হচ্ছে এমডি জাহাঙ্গীর আলম বা এমডি জাহাঙ্গীর এ। তো এখানে অবশ্যই আপনার ট্রানজেকশন কতগুলো করেছে, এবং তাদের রেটিং কত, এবং তাদের অ্যাকাউন্ট জয়েনিং ডেট, এগুলো সব চেক করবেন। চেক করার পরে আপনারা চ্যাট অপশনের মধ্যে গিয়ে আপনারা তার সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, বা সে লেনদেন করতে চাচ্ছে কিনা, বা তার নাম্বারগুলো ঠিক আছে কিনা, সব কিছু চেক করে নেবেন। তার নাম্বারটি ঠিক আছে কিনা এগুলো সব চেক করে নিয়ে তারপরে আপনারা লেনদেনটাকে কনফার্ম করে দেবেন। অবশ্যই সে এখন, আমি যেহেতু তাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি যেহেতু ইয়ারটিম থেকে টাকা নগদে নিয়ে আসবো, সে আগে আমাকে টাকা পাঠাবে, তারপরে আমি এখান থেকে কনফার্ম করব। এটা মাথায় রাখবেন। আপনি যদি ফান্ড উইথড্রল করেন তাহলে আপনাকে আগে টাকা সে পাঠাবে, এবং তারপর আপনি কনফার্ম করবেন। আর আপনি যদি
অ্যাড করেন তাহলে আপনি আগে টাকা পাঠাবেন, তারপর সে কনফার্ম করবে। যেহেতু এখানে আমি আগে টাকা পাঠাবো না, আমি পরে কনফার্ম করব, সে আগে আমাকে টাকা পাঠাবে। সুতরাং আমি তাকে চ্যাট অপশনের মধ্যে গিয়ে লিখব সেন্ড মাই মানি, বা আপনি কনফার্ম করেন তারপরে আমি আপনাকে কনফার্ম করব, এই লেখাগুলো আমরা লিখব। লেখার পরে আমাদের টাকা আসার পরে আমরা যে ভুলটি করি, আমরা মেসেজ দেখি কনফার্ম করে দেই। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা কখনো মেসেজ দেখে কনফার্ম করবেন না। অবশ্যই আপনারা অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টটা চেক দিয়ে কনফার্ম করে তারপরে আপনারা এয়ারটেলে এসে কনফার্ম করবেন। তো এখন আমরা সে একটি মেসেজ দিয়েছে, কি মেসেজ দিয়েছে আমরা এখন দেখব। দেখার পরে আমরা এখানে কনফার্ম করার অপশনটা পেয়ে যাব। ঠিক আছে, সেন্ড রিমাইন্ডার আপনারা দিতে পারেন, মানে সেন্টারকে রিমাইন্ডার দিতে পারেন যে তাড়াতাড়ি আপনি সেন্ড করে দিন, আমি আপনাকে কনফার্ম করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড রিমাইন্ডার নামে একটি অপশন রয়েছে। তো সে আমার টাকাটা সেন্ড করেছে। এখন আমরা চলে যাব আমাদের নগদ অপশনে গিয়ে আমরা আমাদের টাকাটাকে চেক করব। আমাদের চলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নগদে 576 টাকা এন্ট্রি নিয়েছে বা প্রবেশ করেছে বা ঢুকে গিয়েছে। সুতরাং এখন আমরা যেহেতু কনফার্ম হয়েছি, এখন আমরা এখানে কনফার্ম রিসিভ এর মধ্যে ক্লিক করব। সে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে এবং আমাদের যে এই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এখন আমরা তাকে কনফার্ম করব এবং আমাদের ট্রানজ্যাকশানটাকে কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন খুব ইজি একটা বিষয়। এরকম যদি কখনো হয়ে যায় যে ট্রানজ্যাকশন করার আগে আপনাকে বের করে দিয়েছে, তখন আপনি আবার সেই ট্রানজ্যাকশন অপশনের মধ্যে ক্লিক করবেন, সরাসরি আপনাদেরকে এরকম অপশনের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম রিসিভ এখানে ক্লিক করবেন। এখানে রিসিভ করার আগে আপনি আবারও চেক করবেন, বারবার চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা। এখানে কনফার্ম রিসিভে ক্লিক করার আগে টিকমার্ক দেবেন, টিকমার্ক দিয়ে কনফার্ম রিসিভের মধ্যে ক্লিক করবেন। ব্যাস, আপনার টাকা চলে গেছে, আপনার এয়ারটেলের যে ডলারটি সেটি চলে গেছে পেয়ারের কাছে। আপনি আর সারাটা দিন চেষ্টা করলেও আর ফিরে আনতে পারবেন না। সুতরাং এই কনফার্ম রিসিভ করার আগে সমস্ত কিছু চেক করে নেবেন। তো আমাদের লেনদেনটি কনফার্ম, অর্থাৎ আমার ডলারটি কেটে নিয়েছে এবং আমাকে টাকা দিয়ে দিয়েছে। এই যে ডলার নিয়ে আসা বা নিয়ে আনার জন্য বা ডলার লেনদেন করার জন্য এয়ারটেল হচ্ছে একটি বেস্ট প্ল্যাটফর্ম। আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা যেন এয়ারটেল ইউজ করেন। এয়ারটেল ইউজ করার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার এয়ারটেলের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা যদি আমার লিঙ্ক দিয়ে এয়ারটেল ইউজ করেন তাহলে ট্রানজ্যাকশন করার সময় 3টি ট্রানজ্যাকশন করার মাত্রই আপনারা $1 পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা আমার রেফারেল লিঙ্কটি ইউজ করবেন। ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। 3টি ট্রানজ্যাকশন করা মাত্র আপনারা $1 কমিশন বোনাস পেয়ে যাবেন। সুতরাং এয়ারটেল ইউজ করতে ভুলবেন না, আর আমার লিঙ্ক দিয়ে এয়ারটেল ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমরা লেনদেন কমপ্লিট করলাম এবং আমি তাকে বললাম যে আমি আপনাকে 5 স্টার দিয়েছি এবং আপনিও আমাকে দয়া করে 5 স্টার দিন। 5 স্টার রেটিংটা অনেক প্রয়োজনীয় একটা বিষয়। সুতরাং আপনারা তাদেরকে 5 স্টার দিয়ে দিবেন, কৃপণতা করবেন না এবং তারাও আপনাকে 5 স্টার দিয়ে দিবে যদি আপনারা তাদেরকে দেন। তো অবশ্যই 5 স্টার দেওয়ার লেনদেন করবেন, কেননা 5 স্টার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের লেনদেনটি কমপ্লিট হলো। ঠিক এইভাবে ভিউয়ার্স আপনারা এয়ারটেল থেকে নগদের টাকা আনতে পারেন। তো আমাদের ছিল $7.34, এখন আমাদের হয়েছে $2.34, অর্থাৎ $5 আমরা ট্রানজ্যাকশন করে ফেলেছি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে রিসেন্ট। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজেই খুব ইজিলি এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এয়ারটেল থেকে নগদে, রকেটে, বিকাশে উপায়ে, নেক্সাস পে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো অ্যাড্রেসে আপনারা টাকা আনতে পারেন খুব সহজে, কোনো বিলম্বনা ছাড়াই। তো ভিউয়ার্স, এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে গিয়ে চটপট একটি এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার লিঙ্ক দিয়ে অবশ্যই ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, একটি আপনাদেরকে রিকোয়েস্ট, যদি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার অ্যাকাউন্টটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।